ন্যায় বিচারের দাবিতে হকের চাকরির দাবিতে প্রতিবাদের ঝাঁজ কিন্তু ক্রমশই বাড়ছে। চাকরিহারা শিক্ষকরা ইতিমধ্যে করুণাময়ী থেকে তাদের মিছিল শুরু করেছেন, যাবেন এসএসসি ভবন পর্যন্ত। সতর্ক রয়েছে পুলিশ, নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে গতকাল সকাল 11টা থেকে অনশন শুরু করেছেন চাকরিহারা শিক্ষকরা। এই মুহূর্তে তিনজন চাকরিহারা শিক্ষক তারা টানা অনশন চালিয়ে যাচ্ছেন। এসএসসি ভবন অভিযান এবং তাদের একটাই দাবি, যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। অবিলম্বে ওয়েমার মিরর ইমেজ প্রকাশের দাবি জানাচ্ছেন তারা। হকের চাকরির দাবিতে ইতিমধ্যেই তারা জিআই অফিসে গিয়ে পুলিশের লাঠির বাড়ি খেয়েছেন, তারপরও রাজপথ ছাড়েননি তারা। দু একজনের সঙ্গে কথা বলে নেব যে আজকে তো দাদা একটা মিছিল আপনাদের এখানে এসে পৌঁছচ্ছে, পাশাপাশি আজকে শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক রয়েছে। কি প্রত্যাশা রয়েছে এই বৈঠক? আমাদের একটাই দাবি, আমাদের সঠিক ওএমআরগুলো পাবলিশ করতে হবে এবং যে 22 লক্ষ পরীক্ষা দিয়েছিল প্রত্যেকের ওএমআরই আমাদের পাবলিশ করতে হবে এবং আমাদের যোগ্য যে বাছাই সেই বাছাইটা করতে হবে, মিরর ইমেজও করতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি, আর আমাদের আর কিছু না। এই যে চাকরিহারা শিক্ষকরা তারা বিশ্বাস করছেন যে মিরর ইমেজ এবং ওএমআর শিট এই কপি যদি প্রকাশ্যে আনা হয় তাহলেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে কারা যোগ্য ছিলেন এবং কারা অযোগ্য ছিলেন। যে বিভাজনটা এখনো পর্যন্ত আদালতের সামনে করা সম্ভব হয়নি, সেই বিভাজনটা স্পষ্টভাবে হোক, তাহলেই যারা যোগ্য প্রার্থী চাকরি হারিয়েছেন তাদের চাকরি ফিরে পাওয়ার পথটা প্রশস্ত হবে বলে তারা মনে করছেন। এবং এই দাবিকে সামনে নিয়ে আজকে যেমন আর ঘণ্টাখানেক পর বৈঠক রয়েছে, অন্যদিকে যে আন্দোলন অবস্থান সেটাও কিন্তু চলছে। এবং এখানে আমরা দেখতেও পাচ্ছি যে প্রচুর মানুষ সংখ্যায় জড়ো হয়েছেন, তাদের অধিকাংশই চাকরিহারা শিক্ষক। তিনজন ইতিমধ্যে অনশন শুরু করেছেন। গতকাল সকালবেলা সংখ্যাটি 1 ছিল, এই মুহূর্তে সংখ্যাটি 3-এ গিয়ে পৌঁছেছে এবং সেখানে কিন্তু দাবি যেগুলো লেখা রয়েছে সেখানেও কিন্তু সেই একই কথা, 23 লক্ষ ওএমআরের মিরর ইমেজ পাবলিশ করতে হবে, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এবং এই দাবিগুলো নিয়েই কিন্তু এই মুহূর্তে তিনজন অনশন করছেন। লেখা থাকছে সেকেন্ড ডে অফ হাঙ্গার স্ট্রাইক। এখনও তারা জানেন না কতদিন এই অনশন করতে হবে এবং আজকের বৈঠকে কি হবে সেদিকেও কিন্তু সবার নজর থাকছে। কিন্তু আরও একটা বিষয়, সেটা হচ্ছে শুধুমাত্র মৌখিক প্রতিশ্রুতির ওপর অনেকেই ভরসা করতে চাইছেন না। অনেকেই মনে করছেন যে আরও সক্রিয় কোনো বক্তব্য সরকারের তরফ থেকে, এসএসসি চেয়ারম্যানের তরফ থেকে তারা আশা করছেন। এবং বুঝতেই পারছে যে এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা তারাও কিন্তু অনেকে আসছেন, তারাও কিন্তু মাইকে অ্যানাউন্স করছেন। শুধুমাত্র চাকরিহারা শিক্ষকরা এখানে রয়েছেন নয়, অনেক সহমর্মী সংগঠন তারাও এখানে এসে যোগ দিচ্ছেন। প্রত্যেকেই যেটা দাবি করছেন যে সরকার শুধুমাত্র যোগ্য অযোগ্যর যে পার্থক্য সেটা আদালতের সামনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, তাহলেই কিন্তু যোগ্য প্রার্থীদের চাকরি ফিরে পাওয়া প্রশস্ত হবে। আপাতত এইটুকুই কিন্তু চাহিদা।